আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ বৃহস্পতিবার ১ মাস ১ তারিখ ২০২৬ সাল। আমার পক্ষ থেকে সকল মুসলমান নরনারী ভাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যে সালটি পার করে চলে আসছি, সালটি ছিল ২০২৫ সাল। এই সালটিতে আমরা অনেকেই গুনাহ করেছি, অনেকেই বিভিন্নভাবে হেলায় দোলায় আমরা জীবনটা কাটিয়ে আসছি। আমাদের জীবন থেকে এক একটি বছর করে চলে যাচ্ছে, কিন্তু আমরা সেই বছরটিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের সামনে আজ যেই দিনটি আসছে, যেই সালটি আসছে, সালটি হচ্ছে ২০২৬ সাল। এই সালে যেন আমরা এমন প্রতিজ্ঞা করব, যে প্রতিজ্ঞা আমরা দিলের ভিতরেও করব, অন্তর দিয়ে করব, যেন আমরা তা পালন করতে পারি। আমাদের দিনটি যেন সামনের দিনটি যেন এমনভাবে কাটাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতি খুশি হয়ে যান। আমরা নতুন বছরে নতুন কিছু যেন শিখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম তৌফিক দেন। আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে, আমাদের নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং নিয়ত করলে চলবে না, নিয়তের উপরে আমার যেরকমভাবে নিয়ত করছি তার চেয়েও আমার দিলের ভিতরে চেষ্টা থাকতে হবে বেশি, যে আমাদের দিনটা যেন, আমাদের এই সালটা যেন, আমাদের সামনের জীবনটা যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি। ইসলামের পথে, ইসলামের আকীদা অনুযায়ী আমরা যেন এই দিনটাকে চালাইতে পারি। তো এই জন্য আমরা সকলেই মনে মনে প্রতিজ্ঞা করব, যেন আমরা ২৬ সালটা এবং সামনে আরও যত সাল আসে, আমাদের জীবনে যত দিন, যত বছর, যত মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু দিনতে দিন আমরা কেমন যেন এক উদাসীন হয়ে গেলাম। তাই আমরা সামনের দিনগুলো যেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, তাওবার মাধ্যমে তাওবায়ে নাসুহা করব, যেন আমরা সামনের দিনগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে দিনের হক পথে চলে যেন আমরা কাটাইতে পারি। এবং সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে কে এমপি হবে, কে এমপি হলে আমাদের দেশের ফায়দা হবে, কে এমপি হলে, কে মন্ত্রী হলে আমাদের দ্বীনের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে, জনতার ফায়দা হবে। আমরা সেই চিন্তা ফিকির করেই আমরা এমন একজন লোককে ভোট দিব। ইসলামিক দল আছে প্রায়, ইসলামিক দলের ভিতরে প্রায় 10টি দল ঢুকে গিয়েছে, কিন্তু 10টি যে ইসলামিক দল এমন কিন্তু না। কিন্তু আমরা দেখতে হবে এই ইসলামিক 10টি দলের ভিতরে কে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে দিন চালাইতে পারবে এবং কে দিনের পথে অটল থাকবে, কে আমার জন্য এমপি হলে আমার এলাকার লাভ হবে, আমার জনগণের লাভ হবে, আমার জনতার লাভ হবে। এরকম চিন্তা করে আমরা কি করতে হবে, আমাদের সামনের দিনগুলা কাটাইতে হবে। এবং হাদি ভাই যে প্রতিজ্ঞা করে গেছে যে আমরা প্রথমে ইনসাফ কায়েম করব, সেই ইনসাফের মতো আমরা